হ্যালো ভিউয়ার্স, ফেসবুক মার্কেটিং এর তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ফেসবুক মার্কেটিং এর তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে ইউএস এর ফ্রেন্ডগুলোকে খুঁজে বের করতে হয়, কিভাবে ইউএস এর ফ্রেন্ডগুলোকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে হয়। তার পূর্বের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের প্রোফাইলগুলোকে সেট আপ করতে হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটি গ্রুপ খুলতে হয় এবং সেই গ্রুপে এক ক্লিকেই কিভাবে আমরা 500 ফ্রেন্ড অ্যাড করতে পারি। কারণ আমরা একটা গ্রুপ যখন সাপোজ যেমন এই যে নিউজ নামের একটা গ্রুপ দেখতে পাচ্ছি এখানে আমার এই নিউজ, তো এইখানে আমরা এই যে নাম সার্চ করে করে একজন একজন অ্যাড করব, বা এই যে অ্যাড মেম্বার একটা একটা করে ক্লিক করে অ্যাড করব, এগুলো আসলে অনেক সময় ব্যাপার। কারণ একটা আইডিতে যদি 5000 ফ্রেন্ড থাকে, সেই 5000টা ক্লিক করে একজন একজন সিলেক্ট করে তাকে এই গ্রুপে মেম্বার বানানো অনেক সময়ের ব্যাপার। তো এর জন্য আমরা কি করতে পারি যে আসলে এক ক্লিকে আমার সবগুলো ফ্রেন্ডকে আমি গ্রুপে অ্যাড করতে পারি? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। তো এর জন্য অবশ্যই আমাকে প্রথমে আমরা সর্বপ্রথম একটা গ্রুপ খুলি। গ্রুপে যাওয়ার পরে আবার একটু দেখাই। এই জন্য আমরা প্রথমে যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি তারা বাম পাশ থেকে এখানে গ্রুপে ক্লিক করব। আর যারা ফোন থেকে ইউজ করি তারা কিভাবে বলবো, তাদেরও আপনার ওখানে গ্রুপের একটা অপশন আছে একদম নিচে হয়তো, বা সেখান থেকে আপনার গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করার পরে এখানে অনেকগুলো গ্রুপ আসছে। এইসব গ্রুপে আমরা জয়েনও করতে পারি, অ্যাডও হতে পারি। তো আমাদের কাজ হচ্ছে আজকে একটা গ্রুপ আপনার ক্রিয়েট করা। তো এর জন্য আমরা এই ক্রিয়েট গ্রুপে এখানে ক্লিক করব। এখানে হচ্ছে নেম ইওর গ্রুপ। আমার একটা গ্রুপের নাম দিতে হবে। যেমন আমরা যদি ইউএস এর অফার নিয়ে কাজ করব, তো এর জন্য আমরা চেষ্টা করব ইউএস এর নামে একটা গ্রুপ খোলা। যেমন ইউএসএ ফানি ক্লাব, ইউএসএ ফানি ক্লাব। আচ্ছা, আমি ফানিটা কেটে দিই, যেমন ইউএসএ ক্লাব, এই নামে একটা গ্রুপ করব। আর সর্বপ্রথম যেটা করতে হয় যে গ্রুপে ফার্স্ট একজনকে আপনি অ্যাড করে তারপরে গ্রুপটা ক্রিয়েট করতে হয়। তো আমি এই যে ডান পাশ থেকে যে যারা অ্যাক্টিভ আছে তাদের একজনের নাম একটু সার্চ করে দেখি। যেমন এই যে জুয়ান, এই যে এই লোকটা, তাকে আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে ক্লোজ গ্রুপ। আমরা অবশ্যই প্রথমে এটা পাবলিক গ্রুপে রাখবো। পাবলিক গ্রুপে রাখলে আমাদের এখানে ফ্রেন্ড সংখ্যা পেতে একটু সুবিধা হবে। তো এখানে পাবলিক গ্রুপে রাখার পরে আমরা এখানে এটা ক্রিয়েটে ক্লিক করব। এখানে যে আইকনগুলো আছে এগুলো আমাদের সিলেক্ট করার প্রয়োজন নাই, সরাসরি আমরা ওকে করলাম। এই দেখেন আমাদের একটা ইউএসএ ক্লাব নামে একটা গ্রুপ অ্যাড হয়ে গেছে। তো এই গ্রুপটাকে এখন আমাকে সুন্দর করে সাজাতে হবে। এই গ্রুপের এখানে একটা ফটো ইউজ করতে হবে, যে গ্রুপের জন্য একটু সৌন্দর্য বাড়িয়ে দিবে। এখান থেকে আমরা আপলোডে ফটো ক্লিক করলে যে আমাদের যে ফটোগুলো আছে সেখান থেকে একটা ফটো আমরা এখানে দিতে পারবো। যেমন আমি আপনার আপাতত যে একটা ইমেজ যেটা আমি আপনার সিপিএ মার্কেটিং এর থাম্বনেল হিসেবে ইউজ করি, যে এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। এই আমার একটা কভার ফটো এখানে হয়ে গেছে। এই কভার ফটো দেওয়ার পরে আমার গ্রুপে তো সদস্য সংখ্যা অনলি একজন, মেম্বার হচ্ছে 2 মেম্বার, আমি আর আমি যাকে অ্যাড করলাম সে 2 জন। তো এখানে আমরা এখন এই একটা একটা অ্যাড মেম্বার করে ক্লিক করব। তাদের ওখানে নোটিফিকেশন যাবে, তারা যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে আমার এখানে জয়েন হবে। তো এত ঝামেলা চাইতে আমি সরাসরি তাদেরকে ডাইরেক্ট আমার গ্রুপে জয়েন করাবো, এতে তাদেরও কোনো হাত থাকবে না, এবং কি এক ক্লিকে এটি সম্ভব। এটি আমরা এখন কিভাবে করব সেটি আমরা দেখব। এর জন্য আমরা সর্বপ্রথম যেটি করতে হবে যে গুগল ক্রমে আপনার এই যে এখানে যে আপনার 3টা আপনার দাগ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি সেটিং এ যাবেন। আচ্ছা, আমি সেটিং দিয়ে দেখে এখান থেকে সেটিং এ যাব, অথবা অনেকে মোর টুলস থেকে করতে পারেন এটা। সেটিং এ যাব। সেটিং এ যাইয়া আমরা সরাসরি এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করলে আমরা নিচ দিকে একটু আসি,
এখানে দেখতে পাচ্ছি গেট মোর এক্সটেনশন, এখানে ক্লিক করব। এখানে যে সার্চ ডি স্টোর যে অপশনটা আছে এখান থেকে আমরা লিখবো এখানে ফেসবুক গ্রুপ ইনভাইট, এটা লিখে যদি সার্চ দেই, এই যে এখানে দেখেন তিনটা আপনার আসছে ফেসবুক, যে গ্রুপ ইনভাইট অল ফ্রেন্ডস 2016, গ্রুপ ইনভাইট অল 2016 ফর ফেসবুক গ্রুপ, মানে তিনটা আসছে। আমি এখান থেকে এটা ইউজ করতেছি, এর জন্য এটা রেটিট লেখা আছে। আপনি এখানে যে কোনো একটা ইউজ করতে পারেন, আপনি যেটা ইউজ করবেন সেটা যেমন এখানে লেখা আছে প্লাস অ্যাড টু ক্রম, এটা যদি আমি ক্লিক করি, এই যে এরকম একটা অপশন, এখান থেকে যদি অ্যাড এক্সটেনশনে ক্লিক করি তাহলে এটা ডাউনলোডে অটোমেটিক আপনার ক্রমের সাথে অ্যাড হয়ে যাবে। তো যেহেতু অলরেডি আমার একটা আছে আমি এর জন্য করলাম না। যখন অ্যাড হবে ওখানে ক্লিক করার পরে আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন যে তিনটা মানুষের একটা আইকন, এই আইকনটা আপনার ক্রমে এখানে সেট হয়ে যাবে। তো এই আইকনটা এখানে সেট হওয়ার পরে আপনার যেটি করতে হবে, যেমন আপনি এই যে ইউএসএ ক্লাব, এখানে আমরা কিছু লিখেন, এখানে একটা ক্লিক রেখে আপনি সরাসরি এখানে ক্লিক করবেন এই তিনটা মানুষের উপরে। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের যে একটা পেজ আসলো, এখানে দেখাচ্ছে 28 অ্যাক্টিভ ফ্রেন্ডস হ্যাভ বিন ডিটেক্টেড, অর্থাৎ এই আইডিতে আমার এখন 28 জন ফ্রেন্ড আছে। এই 28 জন ফ্রেন্ডকে আমি একত্রে এই গ্রুপে অ্যাড করতে পারবো, কারো এখানে 500 1000 থাকতে পারে। আরেকটু জিনিস এখানে একটু খেয়াল করেন যে এখানে ম্যাক্সিমাম 500 ফ্রেন্ড আপনি একত্রে অ্যাড করতে পারবেন, অর্থাৎ যদি 2000 ফ্রেন্ড থাকে তাহলে আপনি 4 বারে 500 করে 2000 ফ্রেন্ড অ্যাড করতে পারবেন। যদি 500 থাকে তাহলে এক ক্লিকে 500 জন অ্যাড করতে পারবেন, যেহেতু 28 জন আছে এখানে। তো এখানে আমি যদি ডাইরেক্ট অটো সিলেক্ট দিই সবগুলা সিলেক্ট হয়ে গেল, যেমন দেখেন একদম 28টাই সিলেক্ট হয়ে গেছে। একদম নিচে যদি এসে দেখেন একদম 28টাই সিলেক্ট হয়ে গেছে। আবার আরেকটু বলি যে যাদের ফ্রেন্ড সংখ্যা আপনার 500-র উপরে 1000, যদি অটো সিলেক্ট দেন তাহলে সবগুলোতে সিলেক্ট হতে থাকবে। সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন, যদি অটো সিলেক্ট দেন যদি 1-2 হাজার ফ্রেন্ড থাকে তাহলে দেখবেন আস্তে আস্তে সিলেক্ট হচ্ছে। আপনার এইদিকে একটু দ্রুত নেমে আসবেন, নেমে আইসা আপনার 400 যখন ফ্রেন্ড থাকবে এই পর্যন্ত, সাপোজ ধরেন এখানে 21-এর জায়গায় এখানে 400 লেখা আছে, এই পর্যন্ত আমি আইসা থাকবো। যখনই দেখবো যে এই তীর চিহ্নগুলো 400 পার করে যাইতেছে সাথে সাথে আমরা স্টার্টে ক্লিক করব, তাহলে ওই ফ্রেন্ডগুলো আমার অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আবার অটো সিলেক্টে ক্লিক করলে পরের গুলা অ্যাড হবে, এইভাবে আমরা 500 করে অ্যাড করতে পারবো। তো যেহেতু আমার ফ্রেন্ড সংখ্যা এখানে কম 28 জন, এর জন্য সবগুলো একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যেখানে স্টার্টে ক্লিক করি দেখেন সবগুলা ফ্রেন্ড একত্রে অ্যাড হবে। এই দেখেন 27 ফ্রেন্ড অ্যাডেড, আমি ক্লোজ করে দিলাম এটা। এই দেখেন সবগুলা ফ্রেন্ড এখানে অ্যাড হয়েছে। এই যে একজন ফ্রেন্ড জুয়ান, তাকে আমি অলরেডি আগেই অ্যাড করছি, এর জন্য এটা কিন্তু অ্যাড হয় নাই, আর বাকি 27 জনই অ্যাড হয়েছে। তো এই 27 জন এখন আমার গ্রুপের মেম্বার হয়ে গেছে, এখন তাদের ওখানে ডাইরেক্ট নোটিফিকেশন গেছে, তাদেরকে আমি গ্রুপে অ্যাড করছি। তো আমরা যদি এখন মেম্বার সংখ্যাতে যাই, এই যে দেখেন এখানে মেম্বার আছে টোটাল 29 জন, আর অ্যাডমিন হচ্ছে একজন, আর সেই অ্যাডমিন হচ্ছেন আপনি বা আমি। গ্রুপটা আমি খুলছি, অ্যাডমিন হচ্ছে আমি। তো এইভাবে একটি গ্রুপ খুলবেন, গ্রুপে আপনার ইউএসএ সবগুলা ফ্রেন্ড একত্রে এভাবে যোগ করবেন। এভাবে যদি অ্যাড করেন তাহলে আপনাদের জন্য সুবিধা, কারণ একজন অ্যাড করব এটা অনেক সময়েরও ব্যাপার, অনেক ঝামেলা। তো এভাবে আমরা সবগুলা ফ্রেন্ড যদি অ্যাড করতে পারি তাহলে আমাদের সময়ও বাঁচে, আমরা দ্রুত কাজ করতে পারি। তারপরে আপনি এই সিপিএ মার্কেটিং এর যে অফারগুলো আছে সেই অফারগুলো এখানে প্রমোট করবেন, বা এখানে আপনি যদি ছাড়েন তো এই গ্রুপে সবগুলোতে দেখতে পারবেন। সেখান থেকে আপনি যদি কোনো ট্রাফিক নিতে পারেন বা কাউকে যদি আপনার সেই অফারটা ফোন করাইতে পারেন তাহলে তার জন্য আপনি তো পেমেন্ট পাবেনই। তো এভাবে আপনার একটি গ্রুপ খুলবেন। গ্রুপ খোলার পরে সবকিছু অ্যাড করলাম, মেম্বারও অ্যাড করলাম। তো আমাদের কিছু গ্রুপের কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। এর জন্য আমরা এই যে এখানে যদি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে যে এডিট গ্রুপ সেটিং। এই গ্রুপ সেটিং এ যদি যাই তাহলে এখানে আপনি কিছু কিছু জিনিস দেখেন যে মেম্বারশিপ অ্যাপ্রুভ, এনি মেম্বার ক্যান অ্যাড অর অ্যাপ্রুভ মেম্বার। যে কোনো মেম্বারই আপনার এই গ্রুপে কাউকে অ্যাড করাইতে পারবো, এবং কেউ যদি অ্যাডের জন্য রিকোয়েস্ট করে সে অ্যাপ্রুভও করতে পারবো। তো এটা একটি ভালো দিক, থাকে এটা সমস্যা নেই। এটা এনি মেম্বার ক্যান অ্যাড অর অ্যাপ্রুভ মেম্বার দিয়ে দিলাম, মানে এটা আমি অ্যাডমিন আমি অনুমতি দিয়ে দিলাম যে কেউ এই গ্রুপে কাউকে অ্যাড করাইতে পারবো, এবং কেউ যদি অ্যাডের জন্য রিকোয়েস্ট করে যে কোনো মেম্বার সেটাকে অ্যাপ্রুভ করতে পারবো। তো এটা আমি মেম্বারশিপ দিয়ে দিলাম।
তারপরে আমরা আরেকটু নিচের দিকে যদি আসি, গ্রুপের ডেসক্রিপশন কিছু লিখতে পারলে লিখতে পারবো, সমস্যা নেই। ও আরেকটু এখানে দেখি যে এনি মেম্বার ক্যান অ্যাড মেম্বার্স, যে কোনো মেম্বারই এই গ্রুপে আপনার সদস্য সংখ্যা অ্যাড করতে পারবো, বাট অ্যান অ্যাডমিন অর এ মডারেটর মাস্ট অ্যাপ্রুভ দিন। সেই মেম্বারকে যদি অ্যাডমিন অথবা মডারেটর যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেই মেম্বার এই গ্রুপে অ্যাড হতে পারবে। এটা বুঝেছে, এর জন্য আমরা এখানে এনি মেম্বার ক্যান দিয়ে দিলাম, যাতে যে কোনো মেম্বার অ্যাড করাইতে পারবে, যে কোনো মেম্বার অ্যাপ্রুভ করাইতে পারবে, শুধু মেম্বারগুলো। আর একটু নিচে যদি দেখি এখানে পোস্টিং পারমিশন, এখানে দেখা যাচ্ছে মেম্বার, মডারেটরস অ্যান্ড অ্যাডমিন ক্যান পোস্ট টু দি গ্রুপ। এখানে মেম্বারও পোস্ট করতে পারবো, মডারেটরও পোস্ট করতে পারবো এবং অ্যাডমিনও এই গ্রুপে স্ট্যাটাস দিতে পারবো। তো নতুন গ্রুপ, যেহেতু নতুন গ্রুপে সাধারণত সবাই পোস্ট করলেই ভালো, কারণ তাদের ইচ্ছা মতো তারা পোস্ট করতে পারে, এতে ভিজিটররাও ঢুকতে পারে। এই জন্য এটা রাখবেন, যখন আপনার সাধ্যমতো বা আপনার টার্গেট পূরণ হবে, যে না আমার 500-1000 সদস্যের সংখ্যা প্রয়োজন ছিল, গ্রুপে হয়ে গেছে, তখন এটি আপনি অনলি অ্যাডমিন দিয়ে দিবেন, যে সেক্ষেত্রে শুধু অ্যাডমিন ছাড়া আর কেউ এই গ্রুপে পোস্ট করতে পারবে না, অর্থাৎ অ্যাডমিন ছাড়া গ্রুপে আর কেউ স্ট্যাটাস দিতে পারবে না। তখন আপনারা এটি সিলেক্ট করে দিবেন। আর আপাতত এটাই দিয়ে রাখলাম। আর তার পরবর্তীতে যেটা আছে যে অল গ্রুপ পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভ বাই অ্যান অ্যাডমিন অর মডারেটর, এটা যদি আপনি সিলেক্ট করে দেন, যে কেউ পোস্ট করতে পারবে, যে কেউ পোস্ট করতে পারবে, কিন্তু সেই পোস্টটা করার পরে আপনার কাছে সরাসরি নোটিফিকেশন আসবে যে কেউ আপনার গ্রুপে একটি স্ট্যাটাস দিতে যাচ্ছে, আপনি কি তাকে অ্যাপ্রুভ দিবেন কিনা, মানে সেই স্ট্যাটাসকে অনুমতি দিবেন কিনা, এরকম একটা নোটিফিকেশন আসবে। তো এটা দিয়ে দেওয়াটাই ভালো, কারণ অনেকে না হয় গ্রুপে অনেক কিছু চেঞ্জ করে ফেলে, নামও চেঞ্জ করে ফেলতে পারে। তো এই জন্য সবকিছু আমরা এটা দিয়ে দেবো, পোস্ট অ্যাপ্রুভাল, যে অল গ্রুপ পোস্ট, যে কোনো পোস্টই করুক না কেন আমার অনুমতি ছাড়া হবে না। কেউ একটা পোস্ট করতে পারলো, বাট আমি যখন এটা অনুমতি দিব তখন এটি মানে স্ট্যাটাস হিসেবে অ্যাড হবে। তো এর জন্য আমরা এটি দিব, দেওয়ার পরে আমরা সেভে ক্লিক করব। তো এটা সেভ হয়ে গেছে। তো গ্রুপের সেটিং এ পর্যন্তই, এইটুকুই গ্রুপের সেটিং। তো এরপর থেকে আমাদের কাজ হচ্ছে গ্রুপে সদস্য সংখ্যা বাড়ানো এবং ইউএস এর সব সদস্য সংখ্যাকে অ্যাড করা এখানে। আর ফেসবুক মার্কেটিং নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালে যেতে যাচ্ছি না, আশা করি 3টা টিউটোরিয়ালে আপনারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পেজ। পেজের ব্যাপারটা আমি আর দেখালাম না, পেজে তো আর একত্রে সবগুলো অ্যাড করতে পারবেন না, সবাইকে ইনভাইট করতে হবে। তো পেজে আপনার একটা পেজ খুলে নিতে পারবেন, এই গ্রুপের মধ্যে এখানে যদি ক্লিক করেন, তো এই যেখানে যে পেজের ক্রিয়েট পেজ অপশন আছে, আমার পেজ খুলতেছি না, আপনি কোন ধরনের পেজ খুলতে যাচ্ছেন যে কোনো একটা সিলেক্ট করেন, যেমন এন্টারটেইনমেন্ট, আপনি এন্টারটেইনমেন্টের নাম দিবেন একটা পেজের, গেট স্টার্টে ক্লিক করলে আপনার একটা পেজ খুলে যাবে। আর পেজ খোলার পরে আপনাকে প্রথমে একজন অ্যাড করতে হবে এমন কোনো নিয়ম নাই, আপনি পরে অ্যাড করতে পারেন বা ইনভাইট করতে পারেন। আমি আমার একটু পেজ দিয়েই দেখাই, যেমন ইউএসএ ক্লাব, আমার একটা পেজ, এটা একটা গ্রুপও খুললাম আজকে, আর এটা একটা পেজ। এই পেজের আপনার কভার ফটো আমি এটা দিয়েছি, আর প্রোফাইল পিকচার এটা দিয়েছি। তো পেজের ক্ষেত্রে সেম, এই যেমন এই পেজে বর্তমানে অনলি 4টা লাইক আছে, 4 জন এই পেজটাকে লাইক দিছে। তো পেজ খোলার পরে আপনার সরাসরি যে ইনভাইট ফ্রেন্ডস টু লাইক দিস পেজ, এখানে ক্লিক করে যে অপশনগুলো আছে সরাসরি এখানে আমরা এই যে এদেরকে আমরা অলরেডি ইনভাইট করছি, যারা লাইক দিছে অলরেডি ইনভাইট করা আছে এগুলা, আর যেগুলো ইনভাইট না করছি সরাসরি এখানে যে ইনভাইটে ক্লিক করলে পেজে তাদের ওখানে নোটিফিকেশন যাবে যে তাদের পেজে ইনভাইট করা হয়েছে, আপনি এখানে লাইক দিবেন কিনা। তো এভাবে আপনি একটা পেজ খুলেও করতে পারেন, এগুলা গ্রুপ বা পেজ যেভাবে খুশি আপনি করতে পারবেন। তবে আমি একটু সাজেস্ট করবো, এটা মানে একটু কষ্ট হলে আপনার পেজে খোলার চেষ্টা করবেন, কারণ পেজটাতে একটু বেশি সুবিধা হয়, ভালো হয় গ্রুপের চেয়ে। তবে গ্রুপে অ্যাড করা সহজ হয়। তো আপনারা এইভাবে ফেসবুক মার্কেটিং এর কাজগুলো করবেন। আশা করি এই 3টা টিউটোরিয়াল দেখে আপনারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে অনেকটা ধারণা লাভ করছেন। তো পরবর্তীতে সিপিএ মার্কেটিং এর সব অফারগুলো আপনারা এভাবে এখানে প্রমোট করতে পারেন, এভাবে প্রচার করতে পারেন। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালগুলো দেখার জন্য। আর সবাই আমার সিপিএ মার্কেটিং এর টিউটোরিয়ালগুলো দেখেন, এতে আপনাদেরই কিছুটা হলেও হেল্প হবে, কারণ সিপিএ মার্কেটিং এর কোর্স ফিটাও বর্তমানে অনেক। তা আমি যে টিউটোরিয়ালগুলো বানিয়েছি তাতে আশা করি যে আপনারা কিছুটা উপকারিতা পাবেন, কারণ
ওই টিউটোরিয়ালগুলো যদি আপনারা আসলে মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই এখান থেকে কিছু আর্ন করতে পারবেন। আর যদি না বুঝেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন, যত দ্রুত সম্ভব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কোনো কিছু না বুঝলে তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।